বিশ্বের বিভিন্ন দেশে যুগে যুগে অনেক স্বৈরশাসক দাপট দেখিয়েছেন। ক্ষমতার শিখরে ওঠার পর স্বৈরশাসকরা তাদের শাসনকালে ভয়ঙ্কর যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক দমন চালিয়েছেন। এসব দাপুটে নেতাদের কারো কারো জীবনের শেষ সময়টা ছিল ভয়ঙ্কর। আজকে আপনাদের জানাবো বিশ্বের আলোচিত তিনজন স্বৈরশাসক সাদ্দাম হোসেন, বেনিতো মুসোলিনি, অ্যাডলফ হিটলারের জীবনের শেষ সময়টা কেমন ছিল। সাদ্দাম হোসেন দীর্ঘ ২৪ বছর ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের অভ্যন্তরে শিয়া ও কুর্দিদের বিদ্রোহকে সাদ্দাম কঠোরভাবে দমন করেন। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে অনেক মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়। ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট সাদ্দাম ক্ষমতাচ্যুত হয়ে আত্মগোপনে চলে যান। ২০০৩ সালের ১৪ ডিসেম্বর জন্ম শহর তিকরিতের পাশে একটি সুড়ঙ্গ থেকে মার্কিন সেনারা সাদ্দামকে আটক করেন। তাকে ইরাকের দুজাইল গ্রামে ১৯৮২ সালে শিয়া সম্প্রদায়ের ১৪৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী বাগদাদে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয়। বেনিতো মুসোলিনি দীর্ঘ ২১ বছর ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইতালির জয়ের আশা ক্ষীণ হয়ে যায়, তখন তাকে উৎখাত এবং গ্রেপ্তার করা হয়। ১৯৪৫ সালের এপ্রিল মাসে মুসোলিনি এবং তার প্রেমিকা ক্লারা পেতাচ্ছি ইতালি থেকে স্পেনে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। তাদের আটক করে গুলি করে হত্যা করা হয়। এরপর দুজনের মৃতদেহ মিলানের পিয়াৎসালে লোরেতো চত্বরে নেওয়া হয়। সেখানে দুজনের মরদেহ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ওই সময় বিবিসিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী জানা যায়, পথচারীরা মৃতদেহে থুতু দিতেন এবং পাথর ছুঁড়ে মারতেন। জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে ৩০ জানুয়ারি দেশটির চ্যান্সেলর হন। ১৯৪৫ সালে আত্মহত্যার আগ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় ছিলেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে রুশ সেনারা যখন বার্লিনের দিকে এগোচ্ছিল, তখন হিটলার এবং তার স্ত্রী ইভা ব্রাউন বাংকারের নিচের দিকে থাকা একটি কক্ষে যান। ধারণা করা হয় ইভা সায়ানাইড গ্রহণ করেন আর হিটলার নিজেকে নিজে গুলি করেন। তারেক আহমেদ, কালবেলা।